আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আছি বুড়িচং উপজেলার কামারখাড়ায়। এখানে একটি পানির সেচের থেকে মানে নদীর পানি লিকেজ করতেছে। দেখেন কিভাবে লোকালয়ে পানি ঢুকতেছে, লোকালয়ে কিভাবে পানি ঢুকছে, অবিরত পানি। এখানে দেখুন একদমই অবস্থা খারাপ, লোকালয়ে অবিরত পানি ঢুকছে এবং পানিগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে। আর লোকেশনটা হচ্ছে আমাদের বুড়িচং উপজেলার কামারখাড়া প্রাইমারি স্কুলের সামনে। সেক্ষেত্রে এখানে একটি মনে হয় ছিল, পানির সেলো মেশিন ছিল, সেখান থেকে পানি লোকালয়ে অবিরত ঢুকছে। কোনোভাবেই পানিকে এখানে প্রতিহত করা যাচ্ছে না। এখান থেকে পানি দেখুন কিভাবে অবিরত ঢুকছে। এভাবে যদি কয়েক ঘন্টা চলতে থাকে তাহলে কিন্তু এই অংশটা পুরাটাই তলিয়ে যেতে পারে। এখানে শত শত ঘরবাড়ি রয়েছে, সবকিছুই তলিয়ে যেতে পারে। এখানে দেখুন পানি কিন্তু অবিরত ঢুকতেছে আমাদের কামারখাড়া বুড়িচং উপজেলার যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি কামারখাড়া। সেখানে পানির যে প্রেসার, পানি কিভাবে লোকালয়ে ঢুকছে দেখেন। কিন্তু এখানে কোনো প্রকার বাদ দিয়েও রাখা যাচ্ছে না, খুবই পানি প্রেসার খুবই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন কামারখাড়াতে, সেখানে প্রচুর পরিমাণে পানি। মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে, আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে গৃহপালিত পশু সবকিছু নিয়ে চলে যাচ্ছে। দেখেন কিভাবে পানি ঢুকতেছে। সেলো মেশিন আছে, মেশিনের মানে থেকে এই পানির প্রেসার খুবই বেশি। আপনারা দেখছেন কুমিল্লা আদর্শ সদর বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়নের কামারখাড়া যে গ্রাম, সেখান থেকে প্রচুর, এই গ্রামটা পুরোটাই চলে যাবে মনে হচ্ছে। এখানে প্রচুর পানির প্রেসার দেখেন কিভাবে লোকালয়ে ঢুকছে। পর্যায়ক্রমে পানি লোকালয়ে ঢুকতেছে। সেটা হচ্ছে বুড়িচং উপজেলার কামারখাড়ার একটি পানির সেলো মেশিনের শেষ প্রান্ত থেকে এভাবেই পানি লিকেজ করতেছে এবং পানি লিকেজের পরিমাণ এতই বেশি যে এই সুইচ গেট বন্ধ করতে পারে নাই। এই সুইচ গেট থেকে পর্যায়ক্রমে আসলে পানি বের হচ্ছে এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা এখানে এসেছেন, তারাও কাজ করছেন, কিন্তু আসলে কোনোভাবে এটাকে বন্ধ করা যাচ্ছে না। আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন যাতে প্রশাসনের মানুষ দেখতে পায় এবং তারা যাতে অতি দ্রুত এটা ব্যবস্থা নিতে পারে। এখানে দেখেন পানির কি প্রেসার, প্রচুর পানি বের হচ্ছে। পানি কিন্তু পর্যায়ক্রমে বের হচ্ছে, পানি কিন্তু কোনোভাবেই এখানে আটকে রাখা যাচ্ছে না। পানির যে প্রবাহ, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে প্রশাসনের লোকরার দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা যাতে অতি দ্রুত এটার একটি স্টেপ নিতে পারে, পানিটা যাতে বন্ধ করতে পারে। সেই জন্য লাইভটা আপনারা সবাই শেয়ার করেন যাতে করে প্রশাসন এই পানির প্রবাহ আইসা বন্ধ করতে পারে, সুইচ গেটটা যাতে বন্ধ করতে পারে। সুইচ গেটটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই গ্রামটা কোনোভাবে বাঁচানো সম্ভব না। সেটা আদর্শ সদর উপজেলাধীন আমাদের বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়ন। পানির প্রবাহ যদি এখানে বন্ধ না করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই এখান থেকে আপনার পানি প্রবাহ যদি বন্ধ না করা যায় কোনোভাবেই কিন্তু এই গ্রামটাকে বাঁচানো যাবে না। দেখেন পানি কিভাবে লোকালয়ে ঢুকছে, পর্যায়ক্রমে লোকালয়ে কিন্তু পানি ঢুকতেছে। কামারখাড়া দিক থেকে আমি দেখাচ্ছি আপনাদের পানি কিভাবে লোকালয়ে ঢুকছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি পর্যায়ক্রমে লোকালয়ে ঢুকছে। এই সুইচ গেটটা বন্ধ না করতে পারার কারণেই কিন্তু এই গ্রামের শত শত মানুষ তাদের আসলে আসবাবপত্র সহ সবকিছু নিয়ে চলে গিয়েছে। দেখেন পানি কিভাবে লোকালয়ে ঢুকতেছে। গুমতির বেড়িবাঁধের পানি, একটি সুইচ গেট আছে সম্ভবত, এই সুইচ গেট থেকেই পানি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পানির প্রবাহ খুবই বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা বুড়িচং উপজেলাধীন কামারখাড়া পানির যে প্রেসার সেটা কিন্তু সুইচ গেটটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রেসার পাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু এই এলাকার যত মানুষ আছে তারা কিন্তু আপনার ঘর বাড়ি যত আসবাবপত্র আছে তারা সবকিছু নিয়ে কিন্তু আসলে এই চলে গিয়ে যেতে বাধ্য হয়েছে। আসলে কিছু করার নেই। আপনারা সবাই লাইভটা শেয়ার করেন যাতে প্রশাসন বিষয়টা দেখে এবং দ্রুততার সাথে যাতে এটার একটা আসলে নিতে পারে, স্টেপ নিতে পারে। পানি কিন্তু প্রচুর ব্যাগ, আমি এখানে দাঁড়াতে পারছি না, এত পরিমাণ পানির ব্যাগ আপনি এখানে দাঁড়াতে পারবেন না কোনোভাবেই। সুতরাং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন সো দ্যাট সবাই যাতে দেখে এবং
দেখে যাতে প্রশাসন এই বিষয়টা দ্রুত সুইচ গেটটা বন্ধ করে এর যাতে করণীয় ঠিক করে। পানির প্রবাহ খুবই বেশি এবং পানি কোনোভাবেই আসলে এখানে জিও ব্যাগ ফেলা হয়েছে, সম্ভবত ফায়ার ব্রিগেডের সদস্যরা এসেছে, বাট তারাও কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পানি প্রবাহ অনেক বেশি এটার, এই সুইচ গেটটা দিয়েই কিন্তু একদিকে দেখেন লোকালয়ে কিন্তু অবিরত পানি ঢুকতেছে, লোকালয়ে অবিরত পানি। এই গ্রামটা কিন্তু কোনোভাবেই রক্ষা করা পসিবল না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে পুরাটাই পানির নিচে চলে যাবে। আমার মনে হচ্ছে আগামী কয়েক ঘন্টা পরে এখানে যদি এভাবে পানি যাইতে থাকে তাহলে কোনোভাবেই এখানে এই সুইচ গেট যদি বন্ধ না করা যায় তাহলে এই গ্রামটাকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। এটি আমরা এই মুহূর্তে কুমিল্লা বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম, এই কামারখাড়া প্রাইমারি স্কুলের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছেন পানি লোকালয়ে অবিরত ঢুকতেছে, প্রচন্ড পরিমাণে পানির যে প্রেসার সেটা দেখেন। আমরা পানির প্রেসারের কারণে এখানে দাঁড়ানো পসিবল না, তো তারপরও ঘন্টা দেড়েক ধরে এই কাহিনীটা চলতেছে, কোনোভাবেই পানির এই প্রেসারকে আটকানো যাচ্ছে না। আর লোকালয়ে কিন্তু পানি অবিরত ঢুকতেছে, দেখতে পাচ্ছেন কুমিল্লা আদর্শ সদর। হ্যাঁ, পানির প্রবাহটাও কিন্তু বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে জিও ব্যাগ দিয়েও কিন্তু তারা এটাকে প্রতিহত করতে পারছে না। সেই ক্ষেত্রে প্রশাসন অবশ্যই এখানে সেনাবাহিনীর যে সদস্যরা তাদেরকে আমরা এখনো দেখতে পাচ্ছি না। আপনারা সেনাবাহিনীর সদস্যরা অবশ্যই এই বিষয়ে স্টেপ নেওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরাও এখানে কাজ করছে, তারা যে পানির প্রবাহ সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই এটাকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ এটা সম্ভব কিনা আল্লাহ একদম ভালো জানে। এটা কুমিল্লা বালুর বস্তা ফেলতেছে, কিন্তু কোনোভাবেই ওইদিকে বালুর বস্তা টিকতেছে না, যার কারণে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পানি কিন্তু বের হচ্ছে। ফায়ার ব্রিগেডের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করতেছে পানিটাকে করার জন্য, কোনোভাবেই এখানের পানিটা করা যাচ্ছে না। আপনারা লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় এবং প্রশাসন যাতে অতি দ্রুত আমাদের এই অন্তত সুইচ গেটটা যাতে বন্ধ করে দেয় সে বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। এটা ভাঙে নাই, এটা একটা সুইচ গেট এবং সেটা উন্মুক্ত অবস্থায় আছে। এটা থেকেই আজকে প্রায় 2 ঘন্টা যাবত এভাবে অবিরত পানি যাচ্ছে এবং কোনোভাবেই এই পানিটার প্রবাহ মানে পানির যে প্রবাহ সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানের পানির যে প্রবাহ সেটা অনেক বেশি। আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে অতি দ্রুত এটাকে বন্ধ করা হয়, নয়তো এখানকার যে স্থানীয় গ্রাম কামারখাড়া গ্রাম, তারপর সাথে বালিখাড়া গ্রাম, আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে যা কোনোভাবে শত শত পরিবার তারা আসলে তাদের বাড়িগুলো আসলে প্লাবিত হয়ে যাবে। এইভাবে যেভাবে পানি যাচ্ছে সেভাবে মনে হয় আর কয়েক ঘন্টা গেলে কিন্তু আপনার এটা হয়ে যেতে পারে। আপনারা সবাই এটাকে করে দেন, লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে যে আসলে পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে দাঁড়াতে পারছি না, পরিস্থিতি এতটাই জটিল। এখানে কোনোভাবেই পানির প্রেসার কিন্তু অনেক বেশি, পানি কিন্তু বের হচ্ছে পর্যায়ক্রমে। এটাকে যে কোনোভাবে হোক বন্ধ করতে হবে। সবাই লাইভটা শেয়ার করেন যাতে প্রশাসন বিষয়টা দেখে এবং তারা যাতে বিষয়টা পরিস্থিতি অনুযায়ী যেন তারা একটি সঠিক পদক্ষেপ নিতে পারে। সবাই লাইভটা শেয়ার করেন। কুমিল্লা বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রামে এই অবস্থা চলছে এবং এখানে জিও ব্যাগ ফেলেও কিন্তু ফায়ার ব্রিগেডের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছে তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাতে এই সুইচ গেটটা অন্তত পক্ষে বন্ধ করা যায়, বাট কোনোভাবেই কিন্তু এটাকে বন্ধ করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে নেমে হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানির কি প্রেসার। এখানে কোনোভাবেই পানির প্রেসারটা বন্ধ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের একটি সুদৃষ্টি কামনা করছি। আপনারা অতি দ্রুত এই সুইচ গেটটা বন্ধ করার ব্যবস্থা করেন, নয়তোবা আমাদের এই যে কামারখাড়া গ্রাম যেটা আছে সেটাকে রক্ষা করা কোনোভাবেই পসিবল না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই অতি দ্রুত এই সুইচ গেটটা বন্ধ করার ব্যবস্থা করেন। এখানে কামারখাড়া গ্রামকে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে অবশ্যই বালিখাড়া কামারখাড়া গ্রামের এখানে অবশ্যই এই সুইচ গেটটাকে বন্ধ করতে হবে। সুইচ গেটটা কোনোভাবেই ফায়ার ব্রিগেড সহ এলাকাবাসী অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এখানে যে পানির যে প্রবাহ দেখেন কিভাবে লোকালয়ে পানি ঢুকতেছে, পর্যায়ক্রমে লোকালয়ে পানি ঢুকতেছে। এখানে পানি কিন্তু পর্যায়ক্রমে ঢুকছে লোকালয়ের ভিতরে, কোনোভাবেই কিন্তু আসলে পানিকে করা যাচ্ছে না। তারা পর্যায়ক্রমে জিও ব্যাগ ফেলে পানি করার চেষ্টা করছে। পানি পর্যায়ক্রমে লোকালয়ে ঢুকতেছে কিন্তু কোনোভাবেই পানিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়নে আছি। এখানে পর্যায়ক্রমে আপনার লাইভটা শেয়ার করেন যাতে প্রশাসন অতি দ্রুত এটা বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই সুইচ গেট বন্ধ না করা হবে তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের এই যে গ্রামটা রয়েছে সেটা পুরোটাই পানির নিচে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম, কামারখাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি
সুইচ গেট রয়েছে, যেটি এখনো পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রেসার শুরু হয়েছে এই জায়গাটার ভিতরে। কোনোভাবেই পানির এই প্রেসার মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পানি কিন্তু অবিরত বের হচ্ছে, কোনোভাবেই পানির প্রেসার কিন্তু বন্ধ করা যাচ্ছে না। এই সুইচ গেট থেকে এইভাবে যদি পানি পর্যায়ক্রমে বের হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে পুরোটা গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যাবে। অলরেডি কিন্তু অনেক পানি এখান থেকে বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন, সংবাদকর্মীরাও দাঁড়াতে পারছে না, পানির এখানে প্রেসার এতটাই বেশি। তো আমরা আশা করব অতি দ্রুত প্রশাসনের যারা রয়েছেন তারা অবশ্যই বিষয়টা সুদৃষ্টি দিবেন, যাতে করে পানির প্রবাহ এই সুইচ গেটটা অন্তত পক্ষে বন্ধ করা যায়। সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে করে এখানকার যে পানি সুইচ গেটটা যাতে কোনোভাবে বন্ধ করা যায় কিনা। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখন আছি কামারখাড়া ব্রিজ, কামারখাড়া যে বুড়িচং উপজেলাধীন। এটা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন কামারখাড়াতে অবস্থিত। এখানে কোনোভাবেই এই সুইচ গেটটাকে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, পানির খুবই প্রবাহ এখান দিয়ে বের হচ্ছে। আপনারা লাইভটা শেয়ার করেন যাতে প্রশাসন এই বিষয়টা অতি দ্রুত যাতে এই সুইচ গেটটার একটা ব্যবস্থা করে বন্ধ করার জন্য, নয়তোবা এভাবে যদি ঘন্টার পর ঘন্টা চলতে থাকে তাহলে কিন্তু এটার পানি ধারে এই গ্রামটা পুরোটাই প্লাবিত হয়ে যাবে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে করে সবাই প্রশাসন যাতে অতি দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ করে। এই গ্রামটা রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে সুইচ গেটটা বন্ধ করতেই হবে। পানি কিন্তু অবিরত পড়তেছে, সেই ক্ষেত্রে পানি কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। পানির যে প্রেসার সেটা এই সুইচ গেট থেকে কিন্তু পানি বের হচ্ছে এবং কামারখাড়া গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে এই পানির মাধ্যমে। তো প্রশাসনের অতি দ্রুত এটি একটি পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে পানি দ্রুত বন্ধ করা যায়, কারণ পানি যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্রামটি রক্ষা করা যাবে না। খুবই অনেকক্ষণ ধরে পানি যাচ্ছে। এখানে পানির কারণে দাঁড়ানো সম্ভব না, তাই আমি অনেকের কমেন্ট পড়তে পারছি না, কারণ নিজের সেফটিরও একটা বিষয় আছে। প্রচুর পরিমাণে পানির ব্যাগ, আমি পানির ভিতরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিষয়টা। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে করে প্রশাসন অতি দ্রুত এই সুইচ গেটটা বন্ধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ এই সুইচ গেটের পানি যদি এভাবে পর্যায়ক্রমে বের হতে থাকে তাহলে কিন্তু কামারখাড়া গ্রামটা রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। যদিও এই সুইচ গেটটা আসলে আগে থেকে বন্ধ করা উচিত ছিল, কিন্তু আসলে তারা বন্ধ করতে পারেনি, যার কারণে পানি কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে। সবাই অতি দ্রুত এই লাইভটা শেয়ার করেন যাতে করে প্রশাসন এটার একটি সঠিক ব্যবস্থা নিতে পারে। আপনারা দেখছেন যে পানি কিন্তু যেদিকে যাচ্ছে, লোকালয়ের দিকে পানি যাচ্ছে। দেখেন পানি কিন্তু ওইদিকে লোকালয়ের দিকে চলে যাচ্ছে, এইভাবে এখান থেকে বের হয়ে পানি লোকালয়ের দিকে যাচ্ছে। কিভাবে লোকালয়ে পানি ঢুকতেছে দেখেন, এই সুইচ গেট ভেঙে সুইচ গেট থেকে কিভাবে পানি যাচ্ছে লোকালয়ের দিকে, সুইচ গেট থেকে পানি যাচ্ছে পর্যায়ক্রমে। প্রশাসন অতি দ্রুত এই সুইচ গেটটা বন্ধ করা উচিত যাতে করে এই পানি প্রবাহটা অন্তত পক্ষে বন্ধ হয়, না হতে এই গ্রামটা কিন্তু আসলে পানিতে তলিয়ে যাবে। কামারখাড়া গ্রাম এটা খুবই রিস্কি অবস্থায় আছে, পর্যায়ক্রমে পানি ঢুকছে কামারখাড়ায়। কোনোভাবেই প্রশাসনের সদস্যরা এই সুইচ গেটটাকে বন্ধ করতে পারছে না, তারা অবশ্য চেষ্টা করতেছে যে কোনোভাবে যদি এটাকে বন্ধ করা যায়, কিন্তু আসলে এই সুইচ গেটটা যদি কোনোভাবে বন্ধ করা যেত আমার মনে হয় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। সবাই লাইভটা শেয়ার করেন যাতে করে আমাদের কংসনগর ভাঙা না, এটা কামারখাড়া বুড়িচং উপজেলাধীন কামারখাড়াতে পড়েছে। এখানে কোনোভাবে এটাকে করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। সবাই লাইভটা শেয়ার করেন যাতে করে এই সুইচ গেটটা অন্তত পক্ষে প্রশাসন বন্ধ করে। এই সুইচ গেটটা যে কোনোভাবে বন্ধ করতে না পারলে কিন্তু এখানে গ্রাম তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আপনারা দেখতে পাচ্ছেন কামারখাড়া যে গ্রাম বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন কামারখাড়া বালিখাড়া, এই গ্রামের দিকে কিন্তু পর্যায়ক্রমে পানি ঢুকছে, লোকালয়ের দিকে পানি যাচ্ছে। আপনারা দেখেন পানি কিভাবে লোকালয়ের দিকে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু পানি আটকানো যাচ্ছে না, কারণ সুইচ গেট কিন্তু অলরেডি এটাকে এখনো পর্যন্ত বন্ধ কোনোভাবেই করা যাচ্ছে না। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে, হয়তো বা মানুষ জিও ব্যাগ ফেলে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই এই সুইচ গেটটাকে কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না। এই সুইচ গেটটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পানি এখান দিয়ে লিকেজ করতেছে এবং কোনোভাবেই প্রশাসন এই সুইচ গেট কিন্তু বন্ধ করতে পারতেছে না। আপনারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেন, যাতে প্রশাসন অতি দ্রুত এই সুইচ গেটটা একটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই সুইচ গেটটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানকার যে গ্রাম, এখানে আশেপাশে কামারখাড়া বালিখাড়া সহ আরো কয়েকটি গ্রাম রয়েছে, এগুলা কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা কোনোভাবেই এই সুইচ গেটটাকে দীর্ঘ সময় পর্যন্ত রাখা যাবে না। এটা তুমি কোথায়? আমি এখানে কামারখাড়াতে আছি, এটা খুবই রিস্কি একটা পজিশন আছে এখানে। কোনোভাবেই সুইচ গেটের পানি প্রবাহ কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে প্রবাহ, মানে এখানে কাঠের গুঁড়ি ফেলে গাছ দিয়ে তারপরে আপনার বিভিন্ন প্রকার পানি বন্ধ। যারা কুমিল্লার যারা আছেন তারা, হ্যাঁ, নদীর ওই পার কামারখাড়া, এটা নদীর উত্তর পারে পড়ছে, বুড়িচং উপজেলাধীন। এটা 16 নং ইউনিয়ন কামারখাড়া গ্রাম। এই গ্রামের ভিতরে আসলে এই সমস্যাটা হয়েছে। প্রায় 2 ঘন্টা যাবৎ অবিরত পানি কিন্তু বেরই হচ্ছে, কোনোভাবেই প্রশাসন পানি বন্ধ করতে পারতেছে না। কারণ এখানে পানি যেটা ভাঙা হলো, সেটা যদি কোনোভাবে বন্ধ না করা যায়, প্রশাসন যদি পানি বন্ধ না করতে পারে, এটা কোনোভাবে এই ব্যথা পাবে, এই কাঠের গুঁড়ি আসতেছে, কোনোভাবে যদি এটাকে বন্ধ না করা যায় তাহলে কিন্তু এটা পর্যায়ক্রমে আরো কঠিন অবস্থা হবে। সামনের দিক দিয়ে দাও, আবার ওদিক দিয়ে ঘুরে আবার দাও, তার কাছে দাও না, ওই লাঠিটা নিয়ে আসো। এ ভাইয়া, ওই লাঠিটা নিয়ে ভাইদের কাছে দাও, যাও। এগুলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এটা একটা সুইচ গেট, সুইচ পাইপ দিয়ে লোকালয়ে পানি, হ্যাঁ, সুইচ পাইপ দিয়ে লোকালয়ে পানি ঢুকতেছে। সুইচ গেটটাকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। যদি সুইচ গেটটা বন্ধ না করা যায় তাহলে কিন্তু এই গ্রামটা পুরোটাই প্লাবিত হবে, কারণ সুইচ গেটের পানির প্রবাহ কিন্তু প্রচন্ড পরিমাণ, প্রচন্ড বেগ। আপনার লাইভটা শেয়ার করবেন যাতে আমাদের স্থানীয় প্রশাসন যাতে অতি দ্রুত স্টেপ গ্রহণ করে, কারণ এই সুইচ গেট বন্ধ না করতে পারলে এই গ্রামটা কিন্তু তলিয়ে যাবে। গোমতীর প্রশাসন যদি এই সুইচ গেট বন্ধ না করে তাহলে কিন্তু আমরা কোনো মানুষ এই গ্রামটা রক্ষা করতে পারবো না। এখানে বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম, এটা কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না। এটাকে চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু এখানে আসলে কোনোভাবে পানি প্রবাহ বন্ধ করা যাচ্ছে না। প্রশাসন পর্যায়ক্রমে চেষ্টা করছে যদি কোনোভাবে এটাকে করা যায়। তারা জিও ব্যাগ দিচ্ছে এবং পানি দিচ্ছে, কিন্তু দেখেন কাঠের গুঁড়ি কিন্তু বের হয়ে আসছে। কাঠের গুঁড়ি দিয়ে চেষ্টা করা হচ্ছিল এটাকে কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় কিনা, কিন্তু কাঠের গুঁড়িগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে পানির যে সুইচ গেট থেকেই কিন্তু পর্যায়ক্রমে পানি বের হচ্ছে, পানিটা কোনোভাবেই প্রবাহ, মানে পানি যেভাবে লোকালয়ে ঢুকতেছে এভাবে চলতে থাকলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই গ্রামটা তলিয়ে যাবে। সুইচ গেটের এই পানি, সুইচ গেট যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু অবশ্যই লোকালয়ে পানি ঢুকবে, এবং লোকালয়ে পানি ঢুকেই এই গ্রামটা কিন্তু পুরোপুরি প্লাবিত হওয়ার একটা শঙ্কা হচ্ছে। কারণ কোনোভাবে যদি সুইচ গেটটাকে বন্ধ না করা যায় তাহলে আপনি এই গ্রামটাকে বাঁচাতে পারবেন না। পানির কিন্তু প্রচন্ড প্রেসার, সুইচ গেটের যে পানি সেটার কিন্তু প্রেসার, কোনোভাবে পানির প্রেসার কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়নের কামারখাড়া গ্রাম থেকে আমি আছি সরাসরি আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। গোমতীর যে ভয়াবহ তাণ্ডব সেটি আপনারা দেখছেন। কামারখাড়া ব্রিজের যে অংশ সুইচ গেট থেকে, সেই সুইচ গেটটা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা থেকে পর্যায়ক্রমে কিভাবে পানি বের হচ্ছে, এবং কোনোভাবেই প্রশাসন পানি এবং স্থানীয় মানুষ চেষ্টা করছে সর্বোচ্চ, তারপরেও এই পানি নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনারা সবাই লাইভটা শেয়ার করেন যাতে প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী যাতে এসে এই পাইপ অন্ততপক্ষে সুইচ গেটটা বন্ধ করে দিয়ে যায়। আপনারা লাইভটা শেয়ার করেন যারা কুমিল্লার আছেন, যাতে সুইচ গেটটাকে বন্ধ করা যায় কোনোভাবে। প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর আমরা এখানে কামনা করছি, সেনাবাহিনীর সদস্যরা যদি আসতো, রেস্কিউ টিম
ফায়ার ব্রিগেডের সদস্যরা তারা যদি একসাথে মিলে কাজ করতো তাহলে আমার মনে হয় এই সুইচ গেটটা বন্ধ করা ততটা কঠিন ছিল না। আমরা আপনার লাইভটা শেয়ার করেন যাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে এই সুইচ গেটটা বন্ধ করে দেয় অতি দ্রুত, এবং কোনোভাবে যদি এটাকে বন্ধ না করা যায় তাহলে কিন্তু এই গ্রামে যেভাবে লোকালয়ে পানি ঢুকতেছে, এটা শহর থেকে কিন্তু খুবই কাছে। সুইচ গেট খুলে গেছে, এই সুইচ গেট বন্ধ করতেই হবে আমাদের। কোনোভাবে যদি সুইচ গেটটাকে বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে পানি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা অবশ্যই সুইচ গেটটাকে বন্ধ করতে হবে, এবং সুইচ গেট প্রশাসন যদি অতি দ্রুত বন্ধ না করে তাহলে আপনার লাইভটা শেয়ার করে দেন যাতে করে সবাই যারা কুমিল্লা থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। কিভাবে পানি ঢুকছে আপনারা দেখছেন, লোকালয়ে খুবই পানির প্রবাহ খুবই বেশি, লোকালয়ে পর্যায়ক্রমে পানি ঢুকতেছে। কোনোভাবে লোকালয়ে যে পানিটা ঢুকছে সেই সুইচ গেটটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না। সুইচ গেটটা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই এই ইয়া করতে পারবো না। সবাই লাইভটা শেয়ার করেন, যাতে ঝড়ের গতিতে শেয়ার করেন, যাতে প্রশাসনের টনক নড়ে, তারা যেন এসে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই সুইচ গেট বন্ধ করে দেয়। আমাদের এই সুইচ গেট বন্ধ না করলে কিন্তু কোনোভাবেই কামারখাড়া গ্রাম নিয়ন্ত্রণ করা যাবে না। সেই ক্ষেত্রে কামারখাড়া গ্রামকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের এই সুইচ গেটটা বন্ধ করতে হবে। প্রশাসনের উচিত অতি দ্রুত গাছের গুড়িটা ওইদিকে দাও, দুজনে ধরে দাও, বাইরের কাছে দাও, ওইদিকে দাও, ওই গুড়িটা নিয়ে আসো, ওইটা বেড়ে দাও। আপনারা যারা দেখছেন সবাই ঝড়ের গতিতে লাইভটা শেয়ার করে দেন যাতে করে প্রশাসন অতি দ্রুত দেখতে পায়, এবং তারা যেন অতি দ্রুত আমাদের এই সুইচ গেটটা বন্ধ করে দেয়। কারণ পানি প্রবাহ কিন্তু প্রচুর, এই গ্রামটা কোনোভাবেই রক্ষা করা যাবে না যদি আমাদের এই সুইচ গেট বন্ধ না করা যায়। আমি দেখতে পেয়েছি শত শত নারী পুরুষ তাদের মানে যত প্রকার যা কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু আসলে তারা এই ঘর থেকে মানে চলে গিয়েছে, কারণ যাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, আসবাবপত্র রয়েছে, সবকিছু, গবাদি পশু রয়েছে, সবকিছু নিয়েই কিন্তু তারা আসলে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। শত শত মানুষ, কোনোভাবেই এই পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই সুইচ গেট বন্ধ করা যাচ্ছে না। আমরা প্রশাসনের সর্বোচ্চ প্রায়োরিটি প্রত্যাশা করছি, তারা আশা করছি অতি দ্রুত এই সুইচ গেটটি বন্ধ করে দেবে। এই সুইচ গেটটি যদি বন্ধ না করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো কামারখাড়া গ্রামটা আসলে পানিতে প্লাবিত হবে, এবং পাশাপাশি সেই ক্ষেত্রে বালিখাড়া গ্রামও কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। কারণ আশেপাশে যে পরিমাণ পানি বের হচ্ছে আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, পানির প্রেসার কিন্তু অনেক বেশি। সুইচ গেট যদি কোনোভাবে বন্ধ না করা যায় তাহলে সুইচ গেট যদি কোনোভাবে বন্ধ না করা যায় নদীর উত্তর পার, কামারখাড়া গ্রাম হচ্ছে কুমিল্লা নদীর উত্তর পার। নদীর ওইদিকে যাও, তোমরা ওইদিকে যাও। কামারখাড়া যারা ঠিকানাটা জানতে চাচ্ছেন, এটা হচ্ছে কামারখাড়া 16 নং ইউনিয়ন, বুড়িচং উপজেলাধীন। কামারখাড়া 16 নং ইউনিয়ন, বুড়িচং উপজেলাধীন। অনেকেই কমেন্ট করছেন, আমি আসলে পানির কারণে এখানে দাঁড়াতে সম্ভব না, তারপরেও আপনাদের জন্য ভিডিওটা লাইভ করার চেষ্টা করছি যাতে করে প্রশাসন বিষয়টা দ্রুত দেখতে পায়। কামারখাড়া গ্রামের নাম হচ্ছে কামারখাড়া, বুড়িচং উপজেলাধীন। আর সেই ক্ষেত্রে অবশ্যই ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এখন বাকি যারা আছে তাদেরও আসলে এই দ্রুত সময়ের ভিতরে প্রশাসনের উচিত এই সুইচ গেটটাকে কোনোভাবে বন্ধ করা, কারণ সুইচ গেট থেকে যেভাবে পানি বের হচ্ছে পর্যায়ক্রমে, এভাবে পানি বের হতে থাকলে কিন্তু কোনোভাবেই এই গ্রাম প্লাবিত হতে আর বেশি সময় লাগবে না। সুইচ গেট থেকে যদি এভাবে পানি বের হয় তাহলে কোনোভাবেই এই গ্রাম কিন্তু রক্ষা করা যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি। সেই ক্ষেত্রে সেনাবাহিনী যদি আমাদেরকে একটু সাহায্য করে অবশ্যই এই সুইচ গেটটি বন্ধ করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই আমরা এখানে সেনাবাহিনী আসা উচিত, কারণ ফায়ার ব্রিগেডের একার পক্ষে এই সুইচ গেট বন্ধ করা সম্ভব না। আশেপাশে 2টি গ্রাম 3টি গ্রাম রয়েছে, সেক্ষেত্রে গ্রামগুলো কিন্তু রক্ষা করা যাবে না। বস্তা দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই বস্তা দিয়েও এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
পানি কিন্তু পর্যায়ক্রমে লোকালয়ে ঢুকতেছে, সুইচ গেট দিয়ে পানি পর্যায়ক্রমে লোকালয়ে ঢুকতেছে। এখানে সুইচ গেটটা বন্ধ করা উচিত দ্রুত সময়ের ভিতরে, যদি একটু লাগে আছে। সুইচ গেটটা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু আপনারা প্রায় অনেক মানুষ দেখছেন, আপনারা লাইভটা শেয়ার করে দেন যাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে অন্ততপক্ষে আমাদের এই সুইচ গেটটা বন্ধ করে দেয়। সুইচ গেটটা যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে এই 2-3টি গ্রাম যে আছে এগুলা আসলে প্লাবিত হওয়া থেকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য প্রার্থনা করছি, তারা রেস্কিউ টিম আছে, তারা যদি আসে নিশ্চয়ই এই সুইচ গেটটি বন্ধ করা সম্ভব। কারণ এই গেটটি যদি কোনোভাবে বন্ধ করা না যায়, পানির যে ফ্লো বা প্রবাহ দেখা যাচ্ছে, এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েক ঘন্টার ভিতরে কিন্তু এই গ্রামটা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এই সুইচ গেটটি অতি দ্রুত বন্ধ করে দিলেই আমার মনে হয় এই গ্রামটা অন্ততপক্ষে রক্ষা করা সম্ভব। পানি কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, সুইচ গেটটা দিয়ে কিন্তু অবিরত পানি ঢুকতেছে। পানি কিন্তু লোকালয়ে এদিক দিয়েই যাচ্ছে, দেখেন পানি কি পরিমাণ পানির প্রেসার, সে পানি কিন্তু লোকালয়ের দিকে এভাবেই যাচ্ছে এবং কোনোভাবেই পানির প্রেসার কিন্তু ধরে রাখা যাচ্ছে না। সুইচ গেট দিয়ে পানি বের হচ্ছে, সেটা কামারখাড়া গ্রাম, বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন, নদীর উত্তর পার। শহর থেকে নদীর উত্তর পারে 16 নং ইউনিয়ন। আপনারা দেখছেন পানির যে প্রবাহ সেটা কিন্তু খুবই বেশি। এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। ইভেন অনেক স্বেচ্ছাসেবী আছে, স্বেচ্ছাসেবী ভাইয়েরাও তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু আসলে কিছু করার নেই। তারপরও চেষ্টা করে যাচ্ছে, সাধারণ মানুষের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবী হিসেবে ওনারা অনেক কষ্ট করতেছে। যদি এই অন্ততপক্ষে এই সুইচ গেটটাকে বন্ধ করা যায় কোনোভাবে, সেটাই সর্বোচ্চ চেষ্টা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য প্রার্থনা করছি, অবশ্যই তারা আসলে অবশ্যই এই সুইচ গেটটা বন্ধ করা সম্ভব। কারণ কোনোভাবে যদি এই সুইচ গেটটা বন্ধ করা যায় তাহলে কিন্তু এই গ্রামের যাতে অন্ততপক্ষে রক্ষা করা যেত, সেই ক্ষেত্রে সুইচ গেট বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। পানিটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে কামারখাড়া গ্রামকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই পানির এই প্রবাহটা বন্ধ করা উচিত। হ্যাঁ, পানি গ্রামের ভিতরে ঢুকতেছে, গ্রামের ভিতরে। একজন জিজ্ঞেস করেছেন পানি কি গ্রামে ঢুকছে? ইয়েস, বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম যেটা রয়েছে সেটার ভিতরে পানি পর্যায়ক্রমে প্রবেশ করতেছে। কোনোভাবেই পানি রক্ষা এই সুইচ গেটটাকে বন্ধ করা যাচ্ছে না। শহরের বিপরীত পাশে, ইয়েস, শহরের বিপরীত পাশে, এটা বিপরীত পাশে বুড়িচং উপজেলাধীন পড়েছে এবং সেটা শহরের বিপরীত পাশে বুড়িচং উপজেলাধীন। আপনারা প্রায় 1500 মানুষ আমাদেরকে দেখছেন, আপনারা সবাই অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে করে পর্যায়ক্রমে সবাই আমাদের এই ভিডিওটা দেখে বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের যাতে টনক নেড়ে, তারা যেন একটি সঠিক স্টেপ নেয়, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন।
এটা কুমিল্লা জেলাধীন, কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলা, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম, কুমিল্লা জেলার বুড়িচং শহরের বিপরীত পাশে। এটি সম্পূর্ণভাবে শহরের বিপরীত পাশে রয়েছে এবং সেক্ষেত্রে সুইচ গেটটার অবস্থান শহরের বিপরীত পাশে, কুমিল্লা শহরের বিপরীত পাশে, কুমিল্লা শহরের বিপরীত পাশে। পানি লোকালয়ে ঢুকছে, গ্রামের ভিতরে ঢুকছে। এই যে দেখেন এটা গ্রাম, এটা হচ্ছে বেড়িবাঁধ। এই যে বেড়িবাঁধ, আপনারা দেখেন বেড়িবাঁধের বাহিরে কিন্তু এই সুইচ গেটের অবস্থান। এই যে দেখেন আমি ভিডিওর মাধ্যমে, এই যে সুইচ, এটা হচ্ছে বেড়িবাঁধ, আর বেড়িবাঁধ থেকে বাহিরে এটা হচ্ছে গ্রাম। এই গ্রামের ভিতরে কিন্তু পানি ঢুকতেছে, দেখছেন। কোনোভাবে এই সুইচ গেটটাকে বন্ধ করা যাচ্ছে না। এখনো বন্ধ হয়নি, এখনো বন্ধ হয়নি। একজন জিজ্ঞেস করছেন বন্ধ হয়ে গেছে নাকি। না, এখনো বন্ধ হয়নি। আমরা অতি দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য প্রার্থনা করছি। ওনারা অবশ্যই সুইচ গেটে এসে বন্ধ করা উচিত। ফায়ার ব্রিগেড সদস্যদের সাথে একসাথে। পানির যে স্পিড সেটা কিন্তু পর্যায়ক্রমে আরো বৃদ্ধি পাচ্ছে, বাড়তেছে। পানির স্পিড কিন্তু আরো বেড়ে গেছে, কারণ এইভাবে যদি পানি পর্যায়ক্রমে বের হয় তাহলে কিন্তু আশেপাশের কয়েকটি গ্রাম আগামী কয়েক ঘন্টার ভিতরে কিন্তু প্রবাহিত হয়ে যাবে। মানুষ আসলে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের যে গৃহপালিত পশু রয়েছে সবকিছু নিয়ে কোন রকমে তাদের জানটা নিয়ে এখান থেকে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে পুরো এখানের যে আপনার বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ থেকে নিচে দেখেন কিভাবে লোকালয়ে পানি ঢুকতেছে। কোনোভাবেই এই সুইচ গেটটাকে বন্ধ করতে পারা যাচ্ছে না। কোনোভাবেই এই লোকালয় থেকে, এই বেড়িবাঁধ থেকে নিচে আমাদের এই সুইচ, আপনারা প্রায় 2000 মানুষ আমাদেরকে দেখছেন। সবাই অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর চোখে পড়ে এবং ওনারা যেন আমাদের এই সুইচ গেটটাকে অন্তত পক্ষে বন্ধ করে দেয় এসে, এবং সর্বোচ্চ লাইভে আছি, হ্যাঁ। আচ্ছা, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য প্রার্থনা করছি যাতে করে এখানের লাইভটা যাতে আপনারা শেয়ার করে দেন, যাতে বাংলাদেশ সেনাবাহিনী টনক নড়ে এবং ওনারা যাতে অতি দ্রুত এই পানির প্রবাহটা যাতে বন্ধ করে। কারণ লোকালয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকছে। আশেপাশে 2-3টি গ্রাম, এগুলো সবগুলোই কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। যদি অতি দ্রুত আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই অন্ততপক্ষে সুইচ গেটটা বন্ধ না করে, তাহলে কিন্তু কোনোভাবেই এই সুইচ গেটটা বন্ধ না করলে এই গ্রামটা রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। আপনারা ঝড়ের গতিতে লাইভটা শেয়ার করেন যাতে সেনাবাহিনীর নজরে পড়ে আমাদের এই সুইচ গেটটা। কামারখাড়া বুড়িচং উপজেলাধীন আমাদের বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রাম। তো আমরা চাচ্ছি প্রায় আশেপাশের 2-3টি গ্রাম, এগুলা কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে দেখেন এই বেড়িবাঁধ হচ্ছে এটা, বেড়িবাঁধের নিচে এভাবে এই পর্বটা এটা দিয়েই কিন্তু পর্যায়ক্রমে লোকালয়ে পানি ঢুকছে, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি বের হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই কামারখাড়া, বালিখাড়া, এই গ্রামগুলোকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। লোকালয়ের দিকে দেখেন, আমাদের অতি দ্রুত এই সুইচ গেটটা বন্ধ করা উচিত। সুইচ গেটটা যতক্ষণ বন্ধ না করা হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আপাতত চলে যাচ্ছি। কিছুক্ষণ পরে আবারও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। যদি সুইচ গেট বন্ধ হয় সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। ভাই, কিভাবে এই সুইচ গেটটা হলো? অটোমেটিক মুখ বন্ধ থাকে, মুখটা অটোমেটিক সকালে খুলে গেছে। এলাকাবাসী সবাই মুখটা বন্ধ করার চেষ্টা করতেছে। এই মাথা দিয়ে তার বন্ধ করা যাবে না, বন্ধ করতে ওই মুখ নদীর অনেক মাঝখানে, যার কারণে মুখ খুঁজে পাইতেছে না। তারপরে কাজ করতেছে। আপনার কি বাংলাদেশ সেনাবাহিনীর, আমাদের প্রায় 2000-এর উপরে মানুষ দেখছে, তো আপনারা কি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সাহায্য প্রার্থনা করছেন কিনা? সেনাবাহিনী অলরেডি আসছে, কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী আসছে। সেনাবাহিনীর লোক কাজ করতেছে, দেখতেছে, বিষয়টা পর্যবেক্ষণ করছে। ফায়ার সার্ভিসের লোক দেখে পর্যবেক্ষণ করে তারা কি করা লাগবে তারা পদক্ষেপ নিচ্ছে। আমরা সন্তুষ্ট, কিন্তু মানুষগুলো উৎসুক জনতা ওরা বিগত
করতেছে, সমস্যা ক্রিয়েট করতেছে। আচ্ছা, ঠিক আছে। ওদের জন্য আরো পাঁচটা কি হইতেছে। আচ্ছা, এটা কতক্ষণ যাবত এই সুইচ গেটটা ওপেন রয়েছে প্রায়, মানে পানি প্রবাহ সকাল ভোর থেকে? ভোর থেকে এই অবস্থা। আর পানির স্পিড বেশি থাকার কারণে মাটিটা ফাঁক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার কারণে বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য সবাই দোয়া করে। আর এখানে কয়টা গ্রাম রয়েছে, মানে এটা যদি এভাবে চলতে থাকে কয়টি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে? 7-8টা গ্রাম পাশাপাশি, এগুলো পূর্ব ওরা বাজার স্তর, এগুলো পাশাপাশি সবগুলো গ্রাম। আচ্ছা, আচ্ছা। আইতরা সবগুলো ভান্তি। আর ইতিমধ্যে কি এই গ্রামের মানুষ যারা আছে তারা কি আশ্রয় কেন্দ্রে গিয়েছে বা এরকম যাওয়ার চেষ্টা? গতকাল থেকে যাচ্ছে, আজকে সকালে অনেক মানুষ আমরা নিজেরা পার করে দিচ্ছি নদীর ওই পার। যারা আত্মীয় স্বজনের বাড়িতে মালামাল, আমরা একটু আগেও আমাদের এখনো মনে কাজ করতেছে মালামাল। আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন? আমি পাশে, আমি নদীর ওই পারে স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের এলাকায় 7-8 জন বলে আমরা আসছি কাজ করতেছি। আপনারা শুনছেন, এক ভাই আসলে স্বেচ্ছাসেবক হিসেবে মানবিকতার খাতিরে ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মানে সকাল থেকে উনি বলছিলেন যে 7-8টি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুইচ গেট থেকে পানিটা প্রবাহিত হচ্ছে। এখানে একটা সুইচ গেট, এখানে শীতকালে যখন ঘুম থেকে পানি কম থাকে এলাকায় চাষবাস করার জন্য একটা গেট করা হয়েছে, যার কারণে কি করে এদিক দিয়ে পানি দিত, ওইখান থেকে মেশিনের মাধ্যমে নদী থেকে পানি দিয়ে চাষবাস করা হতো। সরকারিভাবে একটা গেট করা হয়েছে নদীর নিচ দিয়ে, বাঁধের নিচ দিয়ে। এই বাঁধের মুখ বন্ধ ছিল, আজকে সকাল থেকে হঠাৎ মুখ খুলে এই পানি বেরোতেছে, পানির স্পিড ক্রমান্বয়ে বাড়তেছে, খুব বাড়তেছে, যার কারণে বাঁধ খুব নরম হয়ে গেছে এবং উৎসুক জনতা আরো সমস্যা ক্রিয়েট করতেছে। সবাই ব্রিজের উপরে, হাজার হাজার মানুষ, যার কারণে ব্রিজের ভিতরে সমস্যা হচ্ছে। পানির প্রচুর চাপ, যার কারণে মাটি ফাঁক হয়ে যাচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে। আমরা ধারণা করতেছি পাইপটার নিচে উপরে বাঁধটা ফাঁক হয়ে বাঁধ ভেঙে আরো খারাপ অবস্থা হইতে পারে। আর এইভাবে শান্তি সবগুলো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো জনতার যাতে কেউ এদিকে না আসে, সবাই দ্রুত অবস্থানে থাকে। এই পাটটা খুবই ঝুঁকিপূর্ণ, এই পাইপের ফ্লোয়ের কারণে পাটটা ফাঁক হয়ে ভেঙে মাটি সরে এবং পুরা পার থাকবে না, কিছুই থাকবে না, তখন আর কারণ নিয়ন্ত্রণের ভিতরে থাকবে না। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে কাজ করতেছে। ওই পাশে মুখটা বন্ধ না করলে এই পাশে বন্ধ করা যাবে না। এই পাশে চাপ দিলে পার ফেটে যায়, আর লিক হইতে থাকে, এই জন্য এই পাশে চাপ দেওয়া যাচ্ছে না। ওই পাশে মুখ খোঁজা হচ্ছে, মুখটা যদি বন্ধ করা যায়, সবাই যদি মুখটা যদি পাওয়া যায়, আশা করি এই পানির ফ্লো বন্ধ করা সম্ভব। এগুলো সম্ভব, এখনো আয়ত্তের মধ্যে আছে। কেউ গুজব করেন না, অনেকে বলতেছে পার ভেঙে গেছে, অনেক গ্রাম তলে গেছে, এরকম কোনো গুজব করেন না। পার খুবই স্টেবল আছে এবং কাজ করতে যাওয়া যদি সেচের মুখটা যদি পাওয়া যায়, আশা করি আগামী 2-3 দিনের মধ্যে যদি মুখ পাওয়া যায়, স্বেচ্ছাসেবী রয়েছেন, সবাই দোয়া করুন। ধন্যবাদ। এখানকার যে স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। একটু ভাই আমাদেরকে একটু, আপনি একটু কখন থেকে আপনারা এখানে কি করছেন এবং কখন থেকে শুরু হয়েছে একটু বলুন। ভাই সকাল থেকে আমাদের এটা হচ্ছে সেচ নদীর, শীতকালে যখন পানি কম থাকে জমি চাষ করার জন্য এটা একটা সেচ মাত্র। আচ্ছা, এখানে সুইচ গেটের মতো করে রাখা আছে, এখন সেচের মুখ বন্ধ ছিল, যার কারণে আজকে ভোর থেকে সেচের মুখটা ছুটে গেছে। ছুটে কারণে এইভাবে পানি ফ্লো ক্রমান্বয়ে বাড়তেছে। কি দিয়ে বন্ধ করা ছিল এটা? এটা কি দিয়ে বন্ধ করা ছিল যারা সেচের দায়িত্বে ছিল তারা জানে, কিন্তু বন্ধ ছিল। গতকাল আমরা সারা রাত এখানে বিভিন্ন জায়গায় কাজ করতে আমরা চোখাচ্ছিলাম, সেচ বন্ধ ছিল, এদিকে পানি ফ্লো ছিল না, কিন্তু সকাল থেকে এইভাবে পানি ক্রমান্বয়ে বাড়তেছে, এইভাবে পানির ফ্লো বেড়ে গেছে, যার কারণে পাড়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর সকাল থেকে আমরা বিভিন্ন বাস নৌকা দিয়ে এলাকার যারা স্থায়ী লোক আছে, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, তারা এই পাইপের মুখ, মানে সেচের মুখ খুঁজতেছে। যদি মুখটা পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আগামী 2-3 ঘন্টার মধ্যে পাটটাকে রক্ষা করা যাবে। তাহলে এই বাঁধ রক্ষা করা যাবে না, পানির স্পিড বাড়তেছে, বাঁধ পাক হয়ে যাচ্ছে, মানে পাইপ কেটে যাচ্ছে বিভিন্ন জায়গায়, মাঝখানে ফেটে ফেটে লিক হচ্ছে, পার থাকবে না। এইভাবে যদি চলতে থাকে পার থাকবে না। তো উৎসুক জনতা আরো পারটাকে নরম করে ফেলতেছে, তারা কারো কথা শুনতেছে না। আমাদের ভলেন্টিয়াররা এই কাজ করতে করতে খুব ব্যস্ত। এখন যদি জনতা যদি একটু সহযোগিতা করে তাহলে পারটাকে রাখা যাবে। এটা কত ঘন্টা যাবত এইভাবে, মানে ভোর থেকে ফজরের সময় থেকে আমি আসছি সকাল 7টায়, 7টার পর থেকে এই পর্যন্ত এখানে আসি। আমার এলাকার, আমার পাশে আমার ক্যান্টনমেন্ট, ওইখান থেকে আমরা
7-8 জন পোলা মানে আমরা আসছে আইসা তাদের স্বাস্থ্যকর্মীর সাথে কাজ করতেছি। এখানে বার সার্ভিস না করছে এই জায়গাতে কেউ যাতে না আসে, এখানে যাতে বাদের ভিতরে কেউ আটাটি না করে, এগুলোতে আমরা কাজ করতেছি। ঠিক আছে, আর সেনাবাহিনী ফায়ার সার্ভিস কাজ করতেছে, সবাই দোয়া করেন যাতে মুখটা পাওয়া যায়। যদি এই সেচার নদীর খুব মাঝখানে এটার মুখ, ওই মুখটা পাওয়া যাচ্ছে না, যদি মুখ পাওয়া যায় আশা করি আগামী 2-3 ঘন্টার যদি মুখ পাওয়া যায় বাদ রক্ষা করা সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যে এখানে কতটি গ্রাম রয়েছে যে আপনি সংখ্যা করছেন যে প্লাবিত হবে? যদি 7-8 গ্রাম তো শুরুতেই থাকবে না, শুরুতে 7-8 গ্রামের কিছুই থাকবে না। এখানে বান্তি, পূর্বহারা, এদিক দিয়ে বাজার, এদিক দিয়ে হচ্ছে কাইতরা, এগুলো কিছুই থাকবে না। আচ্ছা, ইতিমধ্যে আরেকটা জিনিস জানার ছিল, মানুষ কি আশ্রয় কেন্দ্রে গিয়েছে? মানে মানুষ গতকাল থেকে যাচ্ছে, যারা সচেতন, মাইক থেকে মসজিদের মাইক থেকে কিছুক্ষণ আগেও বলা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয় যাচ্ছে। আমাদের ভলান্টিয়ার সকালে আমাদের ফ্রিজ, গরু, যাতে গরু বাছুর আছে সবাই নিয়ে প্রশাসন থেকে কোনো প্রকার আশ্রয় কেন্দ্র এখানে নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে, যেমন এই স্কুলটাকে, আপনার পিছনের যে স্কুলটাকেই আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে, কিন্তু এই আশ্রয় কেন্দ্র তো ডুবে যাবে, পানি নিচে চলে যাবে। এমন জায়গায় যাইতে হবে যেখানে আসলে যদি ভেঙে যায় যাতে আশ্রয় পাওয়া যায়। তো মানুষ ওই রকম নিরাপদ স্থানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে, স্বেচ্ছাসেবকরা হেল্প করতেছে, এবং নদীর ওই পার যত সম্ভব, নদীর ওই পার কুমিল্লার দিকে, শহরের দিকে সবাই মুখ করতেছে, সবাই সাহায্য সহযোগিতা করছে। কিন্তু মানুষের আজারি কান্না খুবই খারাপ লাগতেছে। তো উৎসুক জনতা যাদের কাজ নাই, যারা কাজ করতে আসে, যারা যদি সহযোগিতা করতে, তারা প্রস্তুতি নিয়ে আইসে সহযোগিতা করুক। ইতিমধ্যে কি আরেকটা প্রশ্ন ছিল, ইতিমধ্যে কি বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে সাহায্য করার জন্য এসেছে? হ্যাঁ, সেনাবাহিনী অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, সেনাবাহিনীর লোকজন দেখছি তারাও আমাদের সাথে কাজ করতেছে, ভলান্টিয়ার পাশাপাশি তাদের দুজন কর্মকর্তা আসছে, তারা দেখে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই যে ধন্যবাদ ছড়াচ্ছে যে বাঁধ ভেঙে গেছে, এটা কতটুকু, কি বলবেন? এটা সকাল থেকে আমি যখন 7টায় আসছি তখনই শুনছি বাঁধ ভেঙে গেছে, কিন্তু আইসা এই যে দুপুর নাগাদ 1টা-1:30 বেজে গেছে, এখনো শুনতেছি চারদিক থেকে ফোন দিচ্ছে, সবাই আয়সা বলতেছে পার নাকি ভেঙে গেছে, কয়েক গ্রাম চলে গেছে, গুজব চড়াচ্ছে। আসলে গুজব না, পার অক্ষত আছে, আগামী কয়েক ঘন্টা, আগামী 4-5 ঘন্টা আশা করে অক্ষত থাকবে। যদি এর মধ্যে মুখটা পাওয়া যায় সেচার, এই পার্কে অক্ষত রাখা যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বলছিল দর্শক একজন স্বেচ্ছাসেবী খুব, যে আসলে পানি কিভাবে যাচ্ছে পর্যায়ক্রমে, ভিতরের দিকে পানি কিভাবে ঢুকছে। আসলে এই এলাকায় মানুষ কিন্তু আর বাসায় নেই, সবাই তাদের যে ঘর বাড়ি ছেড়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে পর্যায়ক্রমে, কেউই আর এখানে নেই। আর এইভাবে যদি বাঁধ যদিও ভাঙে নাই, এই সুইচ গেট থেকে যদি পর্যায়ক্রমে পানি বের হয় তাহলে কিন্তু কোনোভাবেই এখানকার যে গ্রাম সেটাকে কিন্তু রক্ষা করা যাবে না। কারণ গ্রাম রক্ষা করতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইয়েটা রয়েছে, বাঁধ রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই সুইচ গেটটাকে অতি সত্ত্বর বন্ধ করতে হবে। এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তেনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন সেই বহু সকাল থেকে, কোনোভাবে যদি বাঁধটাকে, এই সুইচ গেটটাকে বন্ধ করা যায়, কিন্তু কোনোভাবে এটাকে রক্ষা করা যাচ্ছে না। প্রায় 5 ঘন্টা যাবত, 5 থেকে 6 ঘন্টা যাবত এই সুইচ গেট কিন্তু পানি অবিরত বের হচ্ছে সুইচ গেট থেকে। এবং ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ফায়ার ব্রিগেডের যে সদস্যরা রয়েছেন তারা এসেছেন, এবং নদীর যেহেতু চরের মাঝখানে এই বাঁধের সূত্রপাত, এই সুইচ গেটের যে ফুটা সেটা রয়েছে, সুতরাং সেই সুইচ গেটের যে ফুটা রয়েছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে সেখানে জিও ব্যাগ ফেলে তারা সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের যা সদস্যরা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে জিও ব্যাগ ফেলে ফুটোটাকে অন্ততপক্ষে বন্ধ করার জন্য। যেহেতু এটা একদম নদীর কাছাকাছি অবস্থান করছে, ওই ফুটোটা যদি বন্ধ করা যায় কোনোভাবে তাহলে অবশ্যই এই সুইচ গেটটা বন্ধ হবে। কিন্তু সুইচ গেটটা যতক্ষণ পর্যন্ত এভাবে ওপেন থাকবে ততক্ষণে কিন্তু আমাদের এই পুরো অংশটা এভাবে লোকালয়ে কিন্তু পানি পর্যায়ক্রমে ঢুকতেই থাকবে। কোনোভাবেই কিন্তু আপনার এই যদি সুইচ গেট বন্ধ না করা যায় তাহলে কিন্তু কোনোভাবে এই পানি প্রবাহ বন্ধ করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা অক্লান্ত চেষ্টা করছে, আশা করছি অতি দ্রুত তারা এটাকে বন্ধ করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন, যাতে করে আরও অনেকেই বিষয়টা দেখে সচেতন হয়। আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন এই গুমতির এই পারের মানুষের জন্য, যারা উত্তর পার, কুমিল্লা শহর থেকে উত্তর পারে 16 নং ইউনিয়ন, যেটা আপনার জায়গার নাম হলো কামারখাড়া ব্রিজের এই অংশে যাতে এই সুইচ গেটটা বন্ধ করা যায়।
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইয়াটা বেরিবাদের অংশটা। বেরিবাদ থেকে সুইচ গেটটা মূলত এই দিকে। আমি যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, এটা বেরিবাদ। বেরিবাদ থেকে সুইচ গেটটা এদিকে, আর পানি প্রবাহ হয়ে পানিটা মূলত ভিতরের দিকে যাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে ভিতরের দিকে যাচ্ছে পানি। কোনোভাবেই কিন্তু পানি লোকালয়ে কিন্তু অবিরত ঢুকছে, কোনোভাবেই পানি রক্ষা করা যাচ্ছে না, পানিকে আটকে রাখা যাচ্ছে না। পানি কিন্তু পর্যায়ক্রমে লোকালয়ে ঢুকছে। এই যে এটা হচ্ছে বেরিবাদ। বেরিবাদ কিন্তু অক্ষত আছে, বেরিবাদ ভাঙেনি। জাস্ট সুইচ গেটটা থেকে অবিরত পানি বের হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে ফুটাটা যেখানে আছে নদীর মাঝে সেটাকে বন্ধ করার জন্য। যদি কোনোভাবে খুঁজে পাওয়া যায় তাহলে তারা অবশ্যই সেটিকে বন্ধ করবে। তো আমরা এই ছিল, পরবর্তীতে আবারও আপনাদেরকে নতুন কোনো আপডেট এই সুইচ গেটটা বন্ধ হলো কিনা সেটা কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। পানি কিন্তু এভাবে এদিক থেকে লোকালয়ে আসলে ঢুকছে, দেখছেন লোকালয়ে পানি কিভাবে ঢুকছে। পানি কিন্তু লোকালয়ে এভাবেই ঢুকছে, দেখছেন। এপাশ থেকে হচ্ছে আমাদের ওই বেরিবাদ, বেরিবাদের পরে হচ্ছে সুইচ গেটটা। সুইচ গেট থেকে যেভাবে পানি বের হচ্ছে আর কি। বুড়িচং উপজেলাধীন কামারখাড়া 16 নং ইউনিয়ন। সবাই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য যারা আছে তারাও দেখতে পায়। সুইচ গেটটা এখনো বন্ধ হচ্ছে না, বাট সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের যারা সদস্যরা আছে তারা এই সুইচ গেটটা বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, বাট কোনোভাবেই এই সুইচ গেট বন্ধ হচ্ছে না। পানি কিন্তু পর্যায়ক্রমে এদিকে প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকছে। এভাবে যদি কিছুক্ষণ আরও লোকালয়ে পানি ঢুকে তাহলে কিন্তু এই গ্রামটা সহ আশেপাশে ৬-৭টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। সুইচ গেট থেকে এভাবেই পানি পর্যায়ক্রমে বের হচ্ছে। আমরা পানির লোকালয়ে কিভাবে যাচ্ছে এটা দেখছেন। যাই হোক, আমরা একটু সামনে যাই। যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই জিনিসটা দেখতে পায় এবং প্রশাসন যাতে পানি কিন্তু এভাবে পর্যায়ক্রমে লোকালয়ে প্রবেশ করছে। সেই ক্ষেত্রে এখানে এই এদিকে যাও না, পরবা। পানি কিন্তু লোকালয়ে এখনো পর্যন্ত ঢুকছে। সুইচ গেট কিন্তু এখনো বন্ধ করা যাচ্ছে না, বাট আশা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের যদি এভাবে চেষ্টা করে পর্যায়ক্রমে, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড এটিকে বন্ধ করার জন্য। যদি কোনোভাবে বন্ধ করা যায় তাহলে অবশ্যই সম্ভব। Thank you.
এলাকার যারা রয়েছে তারা খুবই আতঙ্কিত এবং ভীত এই পরিস্থিতির জন্য। দেখেন এখানে বাঁধ, আমি এখন আপনাদেরকে বাঁধের উপরের যে অংশটা আছে সেই দিকটা দেখাই। বাঁধের উপরের অংশটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা আছে তারা কিন্তু প্রায় কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকালয়ে বেড়িবাঁধের উপরের অংশ। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অনেক কাজ করছে। আমি বেড়িবাঁধের উপরের অংশটা যেখানে প্রবলেম হয়েছে সেখানে বেড়িবাঁধের উপরের যে অংশটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আসলে ফায়ার ব্রিগেডের সদস্যরা বেড়িবাঁধের উপরে মানে যেখান থেকে বাঁধের যে মানে সুইচ গেটের যে ফুটো সেটা কোথায় সেটা আসলে আমরা একটু দেখি। ফায়ার ব্রিগেড এবং বাংলাদেশ সেনাবাহিনী কি কাজ করছে সেভাবে এটা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানকার সিচুয়েশন, পানি বৃদ্ধি পাচ্ছে পর্যায়ক্রমে। ফায়ার ব্রিগেডের সদস্যরাও চেষ্টা করছে। আমি উপরের অংশটা মানে নদীর সাথে যে অংশটা সেই অংশটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, কোনোভাবে যদি দাঁড়ানো যায়। দেখি অনেকেই সম্ভবত এখান থেকেই সুইচ গেটের যে ফুটো সেটি সম্ভবত আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে এটা কোথায়। সুইচ গেটের যে ফুটোটা আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সুইচ গেটের ফুটোটা কোন দিক দিয়ে এটা তো করতে পারতেছে না, মানে যিনারা এখানে মানে সুইচ গেটের দায়িত্বে আছেন তিনি তো বলতে পারবেন। সুইচ গেটের ফুটোটা বের করা না পারলে তো এটা বন্ধ করা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। এই যে কাজ করতে আছে এই কাজে তো কোনো না, এটা এভাবে তো সফলতা হবে না, কারণ সুইচ গেটের ফুটোটা খুঁজে বের করতে হবে প্রথমত, তারপরে সেই জায়গায় কাজ করা লাগবে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এসেছিল শুনেছিলাম, তারা কি আসছে? সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, সবাই আসছে, তারা তো মানে খুঁজে পাচ্ছে না। আপনারা শুনছিলেন স্থানীয় মানুষ থেকে যে আসলে ফায়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী সবাই এসেছে, বাট সুইচ গেটের যে ফুটোটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু পানির প্রবাহ সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এই যে দেখেন ভূমি থেকে, এই যে ভূমি থেকে কিন্তু মানে যে পার থেকে কিন্তু নদীর যে পানি সেটা কিন্তু বেশি দূর না। দেখছেন যে এখান থেকে দেখেন অনেকে এই জায়গাটা দেখতে চাইছেন যে ভূমি থেকে পানির দূরত্ব, ডিস্টেন্সটা কিরকম সেটা দেখানোর জন্য। পানি থই থই অবস্থা, কামারখাড়া ব্রিজ, কুমিল্লা বুড়িচং উপজেলাধীন। স্থানীয়রা মাঝখানে যাওয়ার জন্য বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করার চেষ্টা করছে, যাতে ফুটোটা কোথায় আছে সেটিকে আইডেন্টিফাই করা যায়। পানির ফুটোটা কোথায় আছে সেটা যাতে আইডেন্টিফাই করা যায়, সেজন্য তারা স্থানীয় যারা আছে তাদের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হচ্ছে, যে সুইচ গেটের ফুটোটা কোথায় সেটিকে যদি একটু বের করা যায়। সুইচ গেটের ফুটোটাকে বের করা গেছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো দেখতে পেলাম পানি তো প্রচুর। দিকে সুইচ গেটের ফুটোটা যেটা আছে সেটা খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে স্থানীয় যারা রয়েছেন তারা, কিন্তু কোনোভাবেই এই ফুটোটাকে বের করা যাচ্ছে না, তাই এটাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সেনাবাহিনী আসছিল কিন্তু এসে আবার নাকি চলে গিয়েছে। তারা এখানে দেখেছে কিন্তু আসলে সুইচ গেটের যে ফুটোটা রয়েছে সেটা যদি খুঁজে না বের করা যায় তাহলে সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের পক্ষেও কিন্তু এই সুইচ গেট বন্ধ করা কোনোভাবে সম্ভব না। সেনাবাহিনী এসেছিল এবং তারা দেখেছে, তারা দেখার পর আবার চলেও গিয়েছে। এখন স্থানীয়রা নিজেদের উদ্যোগে এই সুইচ গেটের ফুটোটা যেটা আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয় যারা রয়েছেন তারাই নিজেদের উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করছে সুইচ গেটের যে ফুটো সেটাকে খুঁজে বের করার জন্য। সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ ফায়ার ব্রিগেডের সদস্যরা এসেছিল, এসে তারা পরিস্থিতি দেখে গিয়েছে। তবে স্থানীয়দের পক্ষ থেকে এখন চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের ফুটোটা কোথায় আছে, যেখান থেকে পানি ওই লোকালয়ে ঢুকছে সেই জিনিসটা বের করার সর্বোচ্চ চেষ্টা করছে তারা। এটা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন কামারখাড়া গ্রাম, শহরের উত্তর পাশে, কুমিল্লা শহরের উত্তর পাশে এই অংশটা, কুমিল্লা শহরের উত্তর পাশে। না না, লিকেজটা এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের যা সদস্যরা আছে তারা সবাই এটাকে অবজারভেশন করে গিয়েছে। এখনো পর্যন্ত আসলে কোথায় লিকেজ ছিল আসলে সেটাকে এখনো বের করতে পারে নাই, যার ফলশ্রুতিতে যারা স্থানীয় রয়েছে তাদের উদ্যোগেই তারাই এটাকে বের করার চেষ্টা করছে এবং একটি সাঁকো নির্মাণ করছে, যেটির মাধ্যমে তারা ওই ফুটোটা বের করার সর্বোচ্চ চেষ্টা, একটি সাঁকো নির্মাণ করছে যাতে ফুটোটা কোথায় আছে সেটিকে বের করতে পারে। সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা এখানে এসেছিল, তারা পরিস্থিতি দেখেছে এবং পরবর্তীতে সম্ভবত তারা চলে গিয়েছে। এখন এখানে আমি এখনো পর্যন্ত এই মুহূর্তে সেনা সদস্য দেখতে পাচ্ছি না। স্থানীয় মানুষেরা তারা নিজেদের উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করছে বাঁশ দিয়ে একটি সাঁকো বানিয়ে, কারণ এখানে কিন্তু পানির যে স্রোত আপনি কিন্তু চাইলে এদিকে যাইতে পারবেন না যদি না সাঁকো থাকে। এজন্য তারা প্রথমে একটি সাঁকো নির্মাণ করবে এবং সেটার মাধ্যমেই তারা সামনের দিকে যাবে এবং গিয়ে সেখান থেকে তারা একটি বের করার চেষ্টা করবে সুইচ গেটের ফুটোটা কোথায় আছে, যেটা দিয়ে লোকালয়ে পানি ঢুকছে আর কি। পানি উন্নয়ন বোর্ডের কোনো সদস্য আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, জানি না অন্যরা দেখতে পেয়েছে কিনা। ডুমুরু দিয়ে বের করা সম্ভব নাকি, বের করা সম্ভব না, তারপরও মানুষ চেষ্টা করছে একটি সাঁকো নির্মাণ করে, যাতে সাঁকোটার মাধ্যমে কোথায় সুইচ গেটের ফুটোটার আছে সেটাকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা একটু চেষ্টা করবে। চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। একজন লিখেছেন এভাবে কি পাওয়া যাবে। এখানে প্রায় 60টি গ্রাম আছে, 60টি গ্রামের দিকেই পানি ঢুকছে সুইচ গেটটা দিয়ে, যে প্রায় 5 ঘন্টা যাবৎ পর্যায়ক্রমে পানি ঢুকতেছে। এখানে যারা স্থানীয়রা আছে তাদের উদ্যোগেই তারা একটি চেষ্টা করছে একটি সাঁকো নির্মাণ করে সুইচ গেটের ফুটোটা কোথায় আছে সেটাকে বের করার জন্য, এবং সেই ফুটোটার বালির বস্তা, জিও ব্যাগ অথবা অন্যান্য সিস্টেমে যদি কোনোভাবে এটাকে বের করে বন্ধ করা যায় তাহলে অবশ্যই সুইচ গেটের পানি প্রবাহটা বন্ধ হবে। মসজিদের একজন বলেছেন মসজিদের মাইক দিয়ে বলতে বলেন, হ্যাঁ মসজিদের মাইক দিয়ে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যার কারণে স্থানীয়রা এসেছে। কোথায় ছিল, আচ্ছা মসজিদের মাইক দিয়ে। আরেকজন লিখেছেন হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করার। তারপর একজন লিখেছেন এটা কোথায়, এটা কুমিল্লা বুড়িচং উপজেলাধীন কামারখাড়া
গ্রাম, 16 নং ইউনিয়ন। এটা কুমিল্লা শহরের উত্তর দিকে অংশ, কুমিল্লা শহরের উত্তর দিকেই এই জায়গাটা অবস্থিত এবং এখানেই বুড়িচং উপজেলাধীন কামারখাড়া গ্রামে আপনার সুইচ গেট ফুটো হয়ে পানি বের হচ্ছে। এখন স্থানীয়রা চেষ্টা করছে ফুটোটা বের করার জন্য, কোথায় ফুটোটা রয়েছে, যদি কোনোভাবে ফুটোটা বের করা যায় তাহলে অবশ্যই তারা সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবে, তাহলে সেই ক্ষেত্রে সেই চেষ্টাটাই তারা চালাচ্ছে আর কি। সবাই অবশ্যই দোয়া করবেন যাতে করে এই সুইচ গেটের ফুটোটা কোথায় আছে সেটাকে বের করা যায়। স্থানীয়রা চেষ্টা করছে, সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেডের তারা ছিল এবং পরবর্তীতে তারা আসলে যেহেতু ফুটো খুঁজে পাওয়া যাচ্ছে না তাই হয়তো চলে গেছে, তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। বাট এই মুহূর্তে আমি কোনো সেনা সদস্য দেখতে পাচ্ছি না, তবে স্থানীয়রা চেষ্টা করছে সর্বোচ্চ। একজন লিখেছেন সেনাবাহিনী নেই, সেনাবাহিনী ছিল কিছুক্ষণ আগেও, কিন্তু আসলে এই মুহূর্তে সেনাবাহিনী দেখে গেছে পরিস্থিতি, কিন্তু আসলে ফুটো যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না সুইচ গেটের, সুতরাং তাদের এখন তো কিছু করার নেই। তো স্থানীয় মানুষেরা নিজেরাই একটি সাঁকো নির্মাণ করছে এবং সাঁকোর মাধ্যমে যদি সামনের দিকে আগানো যায় সেই জিনিসটাই সর্বোচ্চ চেষ্টা করছে আর কি। আপনারা অবশ্যই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, কারণ পানির গুমতির যে পানির প্রবাহ সেটা খুবই বেশি। আল্লাহ যেন সবাইকে রক্ষা করে এবং হেফাজত করে। বৃষ্টিপাতটা যদি কমে যেত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য মঙ্গল ছিল, বৃষ্টি তো কমছে না। একজন বলেছেন মসজিদের মাইকে বলতে বলেন ভাইয়া, একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না। আসলে এখানে কোথাও কোনো সিচুয়েশন নেই কারোর সাথে কথা বলবেন, কারণ সবাই আসলে পানি বের হওয়া নিয়ে আতঙ্কিত এবং তাদের নিজেদের যেই আসবাবপত্র, প্রয়োজনীয় ঘরের জিনিসপত্র, নিজেদের জীবন নিয়েই তারা আসলে কোনো রকম এক কাপড়ে বাসা থেকে বের হয়ে অপর প্রান্তে যাচ্ছে, শহরের দিকে, কে তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছে। এখানে প্রায় 60টি গ্রাম, সম্ভবত 60টি গ্রাম আছে, কামারখাড়া, বালিখাড়া, সিমাইলখাড়া, ভামতি, কাইতরা। এখানে প্রায় নদীর উত্তর পারে, যা শহর থেকে উত্তর দিকে আর কি, কামারখাড়া ব্রিজ, অনেকে এটাকে আলেখারচোট ব্রিজ নামেও চেনে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে শহর আর এই পাশে মূলত এই অংশটা উত্তর পার। স্থানীয় মানুষ সর্বোচ্চ চেষ্টা করছে। যে আমরা সকাল থেকেই আমরাও চেষ্টা করেছি কোনোভাবে পানি ইয়ে করে, পরবর্তীতে আমরা লাইভ সম্প্রচার করছি যাতে আপনারা দেখতে পারেন। এবং আমরা লাইভ সম্প্রচার করার পরেই কিন্তু প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য সদস্যরা যারা আছে তারা এসেছিল। সম্ভবত এটার সামনেই আপনার যে সুইচ গেটের যে ফুটোটা সেটা মনে হয় নদীর মাঝে হতে পারে, সেখানেই তারা আসলে এটাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে অনেকগুলো জিও ব্যাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বালির বস্তা, জিও ব্যাগ, যাতে করে যদি ফুটোটা কোনোভাবে বের করা যায় তাহলে এটা যাতে মানে দেওয়া যায় সেজন্য অনেক জিও ব্যাগও রাখা আছে। এখন স্থানীয়দের উদ্যোগে চেষ্টা চলছে যে সুইচ গেটের ফুটোটা কোথায় আছে সেটাকে বের করা যায় কিনা কোনোভাবে। এখন আপনারা যদি চান, অনেকেই বলছেন যে আমি লাইভ করছি সাহায্য না করে, তাহলে আমি সাহায্য করতে গেলে লাইভ বন্ধ করে চলে যেতে হবে, তখন তো আবার আপনারা দেখতে পাবেন না। আমি ছিলাম সকাল থেকে, এখন আপাতত এদিকে অনেকগুলো জিও ব্যাগ আছে, এই যে দেখেন মানুষ জিও ব্যাগ, অনেকগুলো বালির জিও ব্যাগ এখানে রাখা আছে। প্রশাসন যে দেখেন বালির ব্যাগ রাখা আছে, এগুলা দিয়ে যদি ফুটোটা খুঁজে পাওয়া যায় তাহলে বালির ব্যাগ দিয়ে অবশ্যই সে ফুটোটাকে নিয়ন্ত্রণ বা রিপেয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলবে। প্রচুর মানুষ তাদের ঘরবাড়ি থেকে বের হয়েছে।
সুইচ গেট যতক্ষণ বন্ধ না করা যাবে সেক্ষেত্রে কিন্তু এই গ্রামটা প্লাবিত হওয়ার সংখ্যা খুবই বেশি এবং মানুষ সেটাই শঙ্কা করছে। তো এই কামালখাড়া থেকে বস্তা নিয়ে আসতেছেন নাকি আপনারা? আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করব, ওই যে ব্রিজের উপরের অংশটা সেখান থেকে দেখাবো যে মানুষের যে হাহাকার, মানুষ কিভাবে মানুষ যে দৌড়াচ্ছে দেখেন, পুরো বেরিবাদের উপরে মানুষ আর মানুষ, সেক্ষেত্রে ফুল বেরিবাদের উপরেই মানুষ। বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের অনেক লোক। যেখান থেকে পানি প্রবাহ হচ্ছে, সুইচ গেটের পানি দেখেন লোকালয়ে, মানে ভূমি থেকে কিভাবে সুইচ গেট দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সম্ভবত কোনো প্রশাসন এসেছে, সেগুলা মানুষ আমি দেখতে পাচ্ছি। সেখানে মানুষের এক পাক জটলা। পানি উন্নয়ন বোর্ডের লোক এসেছিল শুনেছি, কিন্তু তার পরবর্তীতে আমি আর দেখতে পাইনি। যেখানে লোকালয়ে পানি ঢুকছে, এই যে সুইচ গেটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, লোকালয়ে অবিরত পানি ঢুকছে। আমি এখন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের দেখতে পাচ্ছি, তারাও এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সদস্যরা এসেছে। কোনোভাবেই পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার ব্রিগেড, পুলিশ সবাই এসেছে, সবাই চেষ্টা করছে সর্বোচ্চ কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। সুইচ গেট থেকে পানি অবিরত বের হচ্ছে, কোনোভাবেই পানি প্রবাহ বের করা যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে না। পানি কিন্তু বের হচ্ছে, বের হয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওই গ্রামটা। এখানে প্রশাসনের অনেক লোক এসেছে, বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ অনেকে এসেছে, ফায়ার ব্রিগেড, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এসেছেন। কিন্তু আসলে সুইচ গেটের যে ফুটো, সেটাকে যতক্ষণ পর্যন্ত বের না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না আসলে। সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন লোক এসেছেন, ওনারা বিষয় পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন কি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সুইচ গেটের পানি কিন্তু ওইদিক দিয়ে বের হচ্ছে দেখছেন। বাঁশ আনা হয়েছে, বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হবে, তারপরে সুইচ গেটের যে ফুটো সেটাকে বাঁশ আনা হয়েছে সুইচ গেটের সাঁকো নির্মাণ করার জন্য, যাতে সুইচ গেটের ফুটোটাকে বের করা যায় কোনোভাবে। লাইভ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। বাঁশ আনা হয়েছে এখানে, এখন বাঁশ দিয়ে ইয়ে করা হবে। আমরা আবারও ওই যে অংশটা সুইচ গেট যেখানে খুলে গেছে সেখানে আর কাউকে যেতে দিচ্ছে না, তাই দুঃখিত দর্শক, আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে এই অংশটা দেখানোর জন্য, যেখানে ফুটো খোঁজা হচ্ছে, যে বাঁধের ফুটোটা কি অবস্থা সেটা যদি একটু দেখানো যায় আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারতেন। যেখানে সুইচ গেটের ফুটো সেটা খোঁজা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বাঁশ আনা হয়েছে। লাইভের সাউন্ড শোনা যাচ্ছে না, অনেকে বলছেন। আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন তো। সাউন্ড ক্লিয়ার আছে? এখানে বাঁশ আনা হয়েছে। একজন বললো যে সাউন্ড শুনতে পাচ্ছে না, সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে এনশিওর করেন। আর বাঁশ আনা হয়েছে, ওই যে মাঝখানে একটা সাঁকু বানানো হবে। হ্যাঁ, সাঁকু বানানোর পরে ওই সাঁকুটা দিয়ে তারপরে আপনার ওই যে মাঝখানে যে সুইচ গেটের যে ফুটো আছে সেটাকে খুঁজে বের করার জন্য তারা মূলত বাঁশ নিয়ে আসছে। কারণ সুইচ গেটের ফুটোটা যদি বের করা যায় কোনোভাবে তাহলে অবশ্যই সুইচ গেটটা বন্ধ করা সম্ভব হবে। তো ও কারণেই মূলত তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে সুইচ গেটের ফুটোটা যদি কোনোভাবে বের করা যায়। সুইচ গেটের ফুটোটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে অবশ্যই, এই জন্য দেখেন এখানে সাঁকো নির্মাণ করা হচ্ছে, এদিকে আবার জিও ব্যাগ, ওখানে আবার বাঁশ, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে যে কোনোভাবে যদি একটা সাঁকো নির্মাণ করে সাঁকোটা নির্মাণ করে, কারণ পানির যে প্রবাহ আপনি কিন্তু চাইলেই ভিতরে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে সুইচ গেট, এই যে দেখেন বাঁশ নিয়ে আসা হয়েছে, বড় বড় বাঁশ। স্থানীয়রা সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনোভাবে বাঁশগুলো দিয়ে বাঁশ আনা হয়েছে। দেখেন বাঁশের মাধ্যমে ওনারা সম্ভবত আপনার পুরোটা সাঁকো নির্মাণ করবে। সাঁকো নির্মাণ হয়ে গেলে ইনশাল্লাহ
পরবর্তীতে তারা যে ফুটোটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছে, এটাই। সাই 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 ভাই, দাঁড়ান দাঁড়ান একবারে সাইডে দেখেন একবারে ভাই এন থেকে এখানে দেখতে পাচ্ছেন বাঁশ নিয়ে আসা হয়েছে যাতে একটি সাঁকো নির্মাণ করা যায়। ওখানে আবার সাঁকো নির্মাণ করে সুইচ গেটের যে ফুটো আছে সে ফুটোটা খোঁজার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কোনোভাবে যদি ফুটোটা খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই সুইচ গেটটা বন্ধ হবে। পানি কিন্তু একদম কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, কারণ সুইচ গেটের যে আপনার ফুটো আছে সেটাকে যদি কোনোভাবে বের করা যায় তাহলে সেই ক্ষেত্রে সেই মুখে জিও ব্যাগ এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু তারা কাজ করছে। আমরা একটু অন্য জায়গায় চলে যাই, আমরা আর এখানে দাঁড়াবো না, অবশ্যই তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। পরবর্তীতে এই জায়গাটা কিছুটা ক্লিয়ার হলে তারপর আবার এখন আমরা একটু সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। আমরা সামনের দিকে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। কোনোভাবেই সুইচ গেটের পানি বন্ধ করা যাচ্ছে না, এখনো কিন্তু পানি বের হচ্ছে, পানি তো বের হচ্ছে। সকাল থেকে চিলাইতেছে না সার্ভিস খেলা হইতাছে। আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করব নদীর ওই অংশটা, মানে নদীর মাঝখান থেকে নদীর পানি লেভেলটা দেখাবো। হ্যাঁ, এখন ওই দিকে যাচ্ছি, কারণ এখানে দাঁড়াইতে যাচ্ছে না, কারণ তারা কাজ করছে। তো আমিও মনে করি আমার দাঁড়ানো উচিত না, যেহেতু কাজ করছে, সুতরাং কাজ করতে দেই যাতে হ্যাজার্ড না হয় আমার কারণে। একজন জিজ্ঞেস করেছেন আমি কি ফোন ইউজ করি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো মনে করি সমুচিত না, তবে লাইভ ক্লিয়ার দেখতে পান কিনা সেটা হচ্ছে মেন বিষয়। যদি ক্লিয়ার দেখতে পান তাহলে ঠিক আছে। এটা কামারখাড়া ব্রিজ, কামারখাড়া ব্রিজ বুড়িচং উপজেলাধীন। দেখেন পানির যে প্রবাহ, পানির যে লাইভ শট আছে। এটা কামারখাড়া ব্রিজ বুড়িচং উপজেলাধীন 16 নং ইউনিয়ন পড়ছে। এটা শহর থেকে উত্তর দিকে, কুমিল্লা শহর থেকে উত্তর দিকে, আলেখারচর বিশ্ব রোড থেকে উত্তর দিকে পড়েছে। আলেখারচর বিশ্ব রোড অবশ্যই আপনার নাম শুনেছে, সেটার উত্তর দিকে এই কামারখাড়া, কামারখাড়া, বালিখাড়া এই গ্রামগুলা আলেখারচর বিশ্ব রোডের উত্তর দিকে। এখন এইটাকে কামারখাড়া ব্রিজ বলা হয়। দেখুন শত শত মানুষ, তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, কেউ উৎসুক জনতা অনেক বেশি। পানির অবস্থা প্রচুর পরিমাণে, এখানে বাতাস, আমার ছাতা ধরে রাখতে পারছিলাম না, যে দেখছেন আমি নদীর উপর দিয়ে যাচ্ছি।
যাই হোক সুপ্রিয় বন্ধুরা, আমি পরে আবারও আপনাদের সাথে সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি পুরো অংশটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।